রদ্রিগো এবং এস্তেভাও উইলিয়ামসের কথা বলতে হবে। আমাদের এই ম্যাচের জয়ের অন্যতম সেরা নায়ক এই দুইজন। এই দুজনে দুটা দুটা করে গোল ছিল। একজনের হ্যাটট্রিক হলে খুবই ভালো লাগতো। ফিনিশিং গুলো ছিল একদম দারুণ লেভেলের। যদি ম্যাচে বৃষ্টি না হতো তাহলে কিন্তু আরো গোল আমরা পেতে পারতাম। রদ্রিগোর এই যে আসলে একটা কামব্যাক ব্রাজিল দলে, এর আগে কিন্তু কার্লো তাকে দলে ইনক্লুড করে নাই এবং তাকে ঠিক খেলেছে নাম্বার 10 রোলটাতে, যেখানে নেইমার খেলে। এবং সেই জায়গাটায় রদ্রিগো যেভাবে ম্যাচে ইম্প্যাক্ট ফেলছে, গোল করছে, নেইমারের অভাবটা বুঝতেই দেয় নাই। সে কখনো দেখছি আমরা ডিপে নেমে আসছে, কখনো মিড আসছে, কখনো অ্যাটাকে, মানে যেখানে রদ্রিগোর প্রয়োজন, বল যেখানে রদ্রিগো সেখানে। ব্রুনো গুইমারেজের সাথে রদ্রিগো একটা চমৎকার একটা কম্বিনেশন দেখতে পারছি। এস্তেভাও উইলিয়ামসের একটা অ্যাটাক, ও মাই গড! এই যে আসলে ফুটবল যখন আপনি দেশের জন্য খেলবেন তখন কিন্তু খেলাটা আসবে হচ্ছে ভিতর থেকে। নিজের জন্য খেলাটা যখন খেলবেন তখন কিন্তু আর কে কি করলো তখন মন থাকবে না, তখন নিজেই নিজেকে সর্বসেবা মনে করবেন। এই যে কার্লো আনচেলত্তি একটা ফিলোসফি দাঁড় করাইছে যে বিশ্বকাপে যেতে হলে তোমাকে দেশের জন্য খেলতে হবে। ইন্ডিভিজুয়াল কোনো অ্যাওয়ার্ডের জন্য নিজে কি জিতবা, বিশ্বকাপের মঞ্চে তুমি ইয়াং প্লেয়ার হবা কিনা, সোনার বুট পাবা নাকি বল পাবা, এইগুলো থোড়াই কি আর। দেশের হয়ে বিশ্বকাপ জিততে হবে, এটা হচ্ছে মূল মন্ত্র। এই জিনিসটা ব্রাজিলিয়ানদের মাথার ভিতর সেট হয়ে গেছে, একদম সেট হয়ে গেছে। দেখেন রদ্রিগোর রিয়াল মাদ্রিদে আসলে যে জায়গাটায় খেলে লেফট উইং, সেখানে ভিনিসিয়াস জুনিয়রও খেলে, যার কারণে জাভিদাকে আসলে পারফেক্ট সময় দিতে পারতেছে না, শুরু দিতে পারতেছে না। বাট এই যে পারফরমেন্সটা, রদ্রিগো আসলে নিজে যদি চিন্তা করে যে আমি একজন রাফিনিয়া কিন্তু সব জায়গায় খেলতে পারে, কোচ তাকে যেখানে ইউজ করবে সে সেখানেই খেলবে। রদ্রিগোর উচিত আসলে কোচের সাথে নেগোসিয়েট করে যে আপনি যেখানে ইউজ করবে সেখানে খেলবে, বাট আমাকে কিন্তু একাদশে রাখতে হবে। এই যে কার্লো তাকে দেখেন, আমরা রদ্রিগো কিন্তু অনেক কথা বলছিলাম, আমি নিজে অনেক কথা বলছি, কিন্তু আলটিমেটলি রদ্রিগো আমাদের চোখে আঙুল দিয়ে দেখা দিছে এবং আমাদের মুখে ঝামা করে দিছে যে দেখো দেখো আমাকে নিয়ে কথা বলছে, দেখো পারফরমেন্স দেখো। এই যে একটা ম্যাচে জ্বলে উঠলে হবে না, কন্টিনিউয়াসলি জ্বলে উঠতে হবে। ভিনির সাথে রদ্রিগোর একটা চমৎকার আমরা কেমিস্ট্রি দেখতে পারলাম, ব্রুনোর সাথে কেমিস্ট্রি দেখছি। এই যে ম্যাচে যে ইম্প্যাক্ট, এটা কিন্তু আসলে গুরুত্বপূর্ণ। যখন বড় ম্যাচ খেলবেন, আমরা তো কোরিয়া তো অনেক বড় টিম না, যখন বড় ম্যাচ খেলেন তখন কিন্তু এই কম্বিনেশন গুলো ভেরি ইম্পর্টেন্ট ছিল। ইম্পর্টেন্ট হবে যখন আপনার কানেকশন থাকবে, প্রত্যেকটা প্লেয়ারের সাথে প্রত্যেকটা প্লেয়ারের কানেকশন থাকবে। তা না হলে আসলে মিস পাস হবে, তারপরে হচ্ছে আপনি বল হারাই ফেলবেন, এটাকে আসলে মজবুত আসবে না, এটা একটা সুন্দর হবে না, প্রেস ঠিক থাকবে না। তো এই জিনিসটার জন্য সবচেয়ে বেশি দরকার হচ্ছে কানেকশন। এই কানেকশনটাই কার্লো আনচেলত্তি ট্রাই করতেছে করার। তবে ইনজুরির যে প্রবলেম, সেটার জন্য কিন্তু আমরা কানেকশনটা খুব একটা আসলে পাচ্ছি না। কারণ কি, বারবার একাদশে পরিবর্তন হচ্ছে, স্কোয়াড পরিবর্তন হচ্ছে। তো এই পরিবর্তনগুলো হইলে কি হয়, আসলে কানেকশনটা তৈরি হয় না। সো আমার কাছে মনে হয় যে নেক্সট যখন নভেম্বরে আমাদের দুটা গেম আছে আফ্রিকা, এবং সে দুটা ম্যাচের আগে কার্লো মোটামুটি একটা প্রিপেয়ার একটা স্কোয়াড পেয়ে যাবে। সেখান থেকে আসলে প্রত্যেকটা টিমের ভিতরে প্রত্যেকটা প্লেয়ারের একটা কম্বিনেশন তৈরি হবে এবং ইনজুরি তো খুবই সমস্যা। সো রদ্রিগো 2টা গোল, এস্তেভার 2টা গোল, একদম ক্লিনিক্যাল ফিনিশিং ছিল। দারুণ আসলে খেলছে ব্রাজিল, দারুণ খেলছে। সত্যি কথা বলতে এটা প্রশংসা করতে হয়। টেকনিক্যালি ব্রাজিল আসলে কোনোভাবে সুযোগই দেয় নাই কোরিয়াকে, কোনোভাবে তাদেরকে চান্স ক্রিয়েট করার সুযোগই দেয় নাই। একদম সলিড ব্রাজিল, কাট টু কাট ব্রাজিল উইন 5-0 গোল। সো এই যে ম্যাচে রদ্রিগো এবং এস্তেভাও উইলিয়ামস, এই যে কানেকশন গুলা ব্রাজিলের প্রত্যেকটা প্লেয়ারের সাথে প্রত্যেকটা প্লেয়ারের যে আন্ডারস্ট্যান্ডিং গুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দাও। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।